Angkala Chipsi. ঠিক আছে একটা জোরে ছিলাম তো হইছে আরে দাও এবার সেকেন্ডটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মেহেদি দিনের সকালটা। তো এই দুপুরে আমার এক জায়গায় দাওয়াত ছিল, নানু বাড়ি। তো রাতে হচ্ছে মেহেদি অনুষ্ঠান, তাই আমি নানু বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। সো গেট রেডি উইথ মি। তো প্রথমে আমি সানস্ক্রিন ফাউন্ডেশন এগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার যে পার্টটা দিতে অনেক বেশি ভয় করে সেটা হচ্ছে আইলাইনার। আমি আইলাইনারটা দিতেই পারি না, দুই চোখে একই রকম। তাও আজকে অনেক ভালো হয়েছে। সো আমার রেডি হওয়া ডান। আমি যেহেতু চুল সুন্দর করে বাঁধতে পারি না, তাই এটা আর ভিডিও করে দেখালাম না। রেডি হয়ে আমি আগে আগে হেঁটেই চলেছি রিক্সার খোঁজে। তো নানুর বাসায় এসে আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা লেবুর বাগানে এসেছি। এখানে এত এত লেবু পড়ে থাকে, কেউ নেয়ও না। আমি দেখে জাস্ট অবাক, তাই আমি একটা লেবু ছিঁড়ার জন্য এই ভিডিওটা করেছি। কারণ এইভাবে পাশ থেকে এত কিছু দেখে নিই, ঢাকায় বড় হওয়া তো তাই। আচ্ছা ওগুলো বাদ দিই, তারপর আমি যা যা করেছি তোমরা তাই ভিডিওতেই দেখতে পারবে। আমি অনেক কিছু চুরি করেছি, না চুরি করিনি। আমি পারমিশন নিয়েছি আম্মুর থেকে, তো আম্মুর চেনা জানা ছিল তাই। Collector. Angkala Chipsi. সো আমরা মজা করতে করতে বাসায় চলে আসলাম বিকেলে। আর এসেই দেখলাম বিয়ের গেটটা সাজানোর টান। তারপর আমি ঝটপট ফ্রেশ হয়ে মেহেদি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সামান্য একটু শাড়ি কিছু দিয়ে এটা সাজিয়ে নিই এমনি। আজকে হচ্ছে মেহেদি অনুষ্ঠান। তো মেহেদি অনুষ্ঠানটা আমরা কেউ করতে চাই নাই, মানে বড়রা করতে চাইনি, আমরা করতে চাইছি ছোট্ট খাটোর উপর। আমাদের অনেক শখ তাই। তো এখন কি সাজাবো জানি, স্টেজটা না, চলো সাজে আসি। তো এগুলো সাজানোর পরেই যখন আমরা মেহেদি দিতে বসবো, চট করে কারেন্টটা চলে যায়। আর গ্রামে কারেন্ট যাও মানে তোমরা সবাই জানো যে 1 ঘন্টার মধ্যে তো আসবে না। সরি 1 ঘন্টা তো ভুল কথা, মানে অনেকক্ষণ হয়ে গিয়েছিল আমাদের 2 হাতে মেহেদি দেওয়ার টান, তারপরও কারেন্টটা আসছিল না। তো সেই মুহূর্তগুলো ভিডিও করতে পারিনি, শুধু এইটুকু ভিডিও করতে পেরেছি। ঘুমটা খুলিয়া কোমর দুলাইয়া পিঠা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া বিলাবো রসের হাড়ি আয়না ছাড়া। এই নাচ গান এবং গীত গাওয়া এগুলো হচ্ছে হলুদের দিন সকালবেলা। খালি হইয়া যায়
হলুদের দিন বিকালে এতটা বৃষ্টি হবে আমি ভাবতেও পারিনি। এই জন্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক প্ল্যানও নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে আমি ব্রাইডকে সাজাচ্ছিলাম। এই বৃষ্টি আসার কারণে ব্রাইড যেতে পারেনি পার্লারে। তো আমি কিন্তু সাজাতেও পারি না, নিজেও সাজতে পারি না। তো আমি এখানে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে সুন্দরভাবে প্রেজেন্ট করার। তো এখানে এত বাচ্চারা আর এত মানুষ ছিল, তাদেরকে আমি শাড়ি পরাতে পরাতে আমি লাস্ট সময়ও পাইনি। পুরো 11:30 বেজে গিয়েছিল এত মানুষকে রেডি করতে করতে। তারপর আমি শুধু 5 মিনিটে রেডি হয়েছি, পাগলের মতো লাগছে তাই। হলুদ বাটো মেহেন্দি বাটো, হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মো বিয়ের সাজে সাজাও কন্যা নরম নরম বহুরে, নরম নরম বউ। হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মো বিয়ের সাজে সাজাও কন্যা নরম নরম বহুরে, নরম নরম বউ। এখানে আমাদের নাচের শেষে চেয়ার খেলার আয়োজন করেছিল। তো আমি এখানে ভিডিওটা ফার্স্ট লাস্ট নিতে পারিনি, শুধু লাস্টের অংশটুকু নিতে পেরেছি, কারণ আমি খেলায় অংশগ্রহণ করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম। দুজনে মিলা দেন, আপনি ধরেন। ঠিক আছে, একটা জোরে ছিলাম তো। তো আমার সেকেন্ড গিফট আনবক্স করার পরে আমরা সবাই ফ্রেশ হতে চলে যাই এবং ট্রুথ ডেয়ার খেলতে বসি। রাতের 2টা বাজে আমরা ফ্রেশ হয়ে ট্রুথ ডেয়ার খেলতে বসি। খুব মজা হয়েছিল, এই দিনগুলো অনেক অনেক বেশি মনে পড়বে। সবাই আসলে একসাথে এভাবে মজা করাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ট্রুথ ডেয়ারের মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ এখানে আমাকে প্রপোজ করছে আমার ছোট হয়, ওকে আমার দেবর হয়। তো কারেন্ট যাওয়ার পর হলুদের দিন একদম কারেন্ট ছিল না, জেনারেটর অনেক প্রবলেম দিচ্ছিল, তাই আমরা ফ্ল্যাশ অন করে কথা বলছিলাম, খেলছিলাম। ভাই শিখতে যাইব।
দেখো মিনি টুটুল অন করছি। আচ্ছা ঠিক আছে ভাবি রাত হলো সময় শর্ট রাত আমি আই লাভ ইউ তো ফাইনালি বিদায়ের দিন, এই দিনটা হচ্ছে ব্রাইডের আম্মু আপুর অনেক বেদনাদায়ক একটা দিন, এবং আমার কাছেও ব্রাইডের জন্য বেদনাদায়ক একটা দিন। এই দিনটা প্রত্যেকটা মেয়ের লাইফে আসে, সো এটাই নীতি, কালচার মানতে হবে, কান্নাকাটি করে লাভ নাই। এখানে ব্রাইডের আম্মু এত এত কান্না করতেছিল, মানে আর কি বলবো, ব্রাইডকে খাওয়াতে চলে এসেছে। একটু পরে যেহেতু বিদায়, তাই এই মেকআপটা আমি নিজে নিজেই করেছি, পার্লারে যাইনি। এখন হচ্ছে ব্রাইডের লাগেজ খোলার পালা। তো এত এত মানুষের সামনে লাগেজ খোলাটা পসিবল ছিল না, সব কিছু সুন্দর করে দেখানোটাও পসিবল ছিল না, তাই উপর থেকে দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা। এই মুহূর্তটা সবার কাছে বেদনাদায়ক। এখন আপনারা বিচারের কথা বলেন কেন तू मेरी बाहों के झूले में गली लाडू जा रही है छोड़ कर मेरी गली लाडू तू मेरी बाहों के झूले में पली लाडू जा रही है छोड़ कर मेरी गली लाडू खूबसूरत वो ज़माने याद आएंगे ऐसी विदाई हो तो लंबी जुदाई हो तो दहलीज दर्द की भी पार करा दे। তো আজকে হচ্ছে রিসেপশনের দিন, আমরা জামাইয়ের বাসায় এসেছি বউকে নিতে। তো এখানে এসে দেখলাম যে একটা সূর্যমুখীর ক্ষেত। ওয়াও, সূর্যমুখীগুলো এত বড় ছিল, কিন্তু ছেঁড়া যাবে না, নিষেধ আছে, তাই শুধু ভিডিও করলাম, ছবি তুললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করবেন। ডোন্ট ফরগেট টু ফলো মি। বাই বাই। এই যে সিরা হালাইছে।